মনে করে দেখুন কেনানের ওই গভীর জঙ্গলে, মরুভূমি জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে টেনে নিয়ে নবী ইউসুফকে বেধড়ক মার মেরে এত যন্ত্রণা কষ্ট দিয়ে নবী ইউসুফকে কুয়ার ভেতরে ফেলে দিল। কুয়া নবীর যে সিলসিলা এটাকে রদ করার জন্য ইউসুফ নবীকে চক্রান্ত করে তার পিতার কাছ থেকে নিয়ে কুয়ার ভেতরে ফেলে দিল। একটাই উদ্দেশ্য হলো ইউসুফকে নবী হতে দেবে না। কি হতে দেবে না? দেখবেন গ্রামের কিছু স্বভাব আছে, শহরের কিছু স্বভাব আছে, মানুষ জাতের পরিবেশের একটি স্বভাব। দেখবেন কেউ যদি আগে বেড়ে যায়, আগে ব্যবসা করে কষ্ট করে অর্থের দিক থেকে যদি বেড়ে যায়, পেছনের লেজ ধরে টানতে শুরু করে যে মালের নামাবো কি করে। ব্যবসা বলুন যাই বলুন, পেছন দিক দিয়ে কাটি করে, কিন্তু এই দিকে হিংসা করে না যে ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, আমি হিংসা করে ও 5 ওয়াক্ত পড়ছে, আমি তাহাজ্জুদ ওয়াক্ত বাড়িয়ে দিয়ে 6 ওয়াক্ত করে আমি হিংসা করে নামাজ পড়ব। এই রকম হিংসা আপনাদের এই দিক বেরিয়ায় পাওয়া গেছে, জোরে বলেন না? কিন্তু আমাদের এই হিংসা তো করা উচিত। ইবাদতের হিংসা করা, ও রাসূলের সামনে 80 বার দরুদ আমি 160 বার পড়ব, ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি তাহাজ্জুদ বেশি করে পড়ব, ও 1 লক্ষ টাকা দান করেছে, আমি 2 লক্ষ টাকা কোরআনের খেদমতে, দ্বীন ইসলামের খেদমতে আমি আমার অর্জিত সঞ্চিত অর্থ দিয়ে দান করে আল্লাহর কাছে আমি ভালো বান্দা রূপে বিবেচিত হব। কিন্তু দুঃখের বিষয় এই ডিজিটাল যুগে ইসলামের অনুসারীরা এরা ইসলামকে অনুসরণ না করে শয়তানের অনুসরণ হয়ে জাহান্নামের দিকে পতিত হচ্ছে। আমি দুআ রাখি আল্লাহ এই সমস্ত যুগ থেকে, এই সমস্ত অপরাধ থেকে ঈমানওয়ালা মুসলমানদের হেফাজত করে নেন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা ভালো করে শুনবেন যে বিষয়টি আমি আপনাকে বলার চেষ্টা করছি। আব্বাজান বলে দিলেন, খোকা তুমি তুমি এই স্বপ্নের কথা বলো না, কিন্তু চক্রান্ত স্বপ্ন জেনে ইউসুফকে হাতে পায়ে দড়ি বেঁধে চোখে যখন কালো কাপড়টা বেঁধে দিয়ে, হাতেও বেঁধে দিয়ে, পায়ে বেঁধে দিয়ে কুয়ার ভিতরে যখন নিক্ষেপ করছে, আপন ভাইদের কাছে অনুনয় বিনয় করে বলছে, ভাই আমি কেনানের শহর ছেড়ে জনমের মতো বিদায় নেব, আমি আর এই কেনানের জমিনে আসবো না, আমাকে আপনারা মারবেন না, আমাকে কুয়ার ভেতরে ফেলবেন না ভাইজান, আমাকে ছেড়ে দিন, আমি জনমের মতো পিতা থেকে মাতা থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু পাষাণ্ড ওই আবু জেহেল মার্কা পাষাণ্ড কলিজার ভাইরা, ওরা নবী ইউসুফের কথা না শুনে ওরা যখন কুয়ার ভেতরে ফেলে দিল, ওরা ভেবেছিল কুয়ার ভিতরে কোনো সাহায্যকারী নেই, কিন্তু যখন কুয়ার ভিতরে ফেলে দিল, আমার আল্লাহর সাহায্য 1 সেকেন্ডের মধ্যে কুয়ার ভিতরে নেমে এলো। কুয়া আমার আল্লাহ কুয়ার ভিতরে সাহায্য করতে পারে না? জিবরিল আমিন দিয়ে কুয়ার পানির উপরে একটি পাথর ভাসিয়ে দিয়ে ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন।
এই কুদরতি কারিশমার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদের ঈমান বাঁচাবে আল্লাহ, ঈমানওয়ালাদের বাড়ি ঘর বাঁচাবে আল্লাহ, ঈমানওয়ালাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দেবে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একটু মহব্বতে জোরে বলবেন সুবহানাল্লাহ। একটু মহব্বত করে একটু জিকির করবে কলমা লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। কলমার ধারা পৃথিবীতে আজও রয়ে যায়। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, আমায় তোমরা বলো না। তুলনা তো দূরে কথা ছায়া মেলে না। কলমা লা মোহব্বত লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে। রক্তের দ্বারাই পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার, আঘাত সয় নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েফবাসী অবুঝরা চেনে না আমায়। কলমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সাহেবেরা, আমি যে জায়গায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি ওই জায়গাটি হলো ওই গুহার ভিতরে আমার আল্লাহর সাহায্য পৌঁছে গিয়ে আমার আল্লাহ ওই কুয়ার ভেতর থেকে তুলে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিয়ে গোটা পৃথিবীর কাছে প্রমাণিত করে দিয়েছে তোমরা যারা কুরআনের বিরোধিতা করো, তোমরা যারা নবীর বিরোধিতা করো, তোমরা যারা মসজিদের বিরোধিতা করো, তোমরা যারা ঈমানওয়ালার বিরোধিতা করো, আমি আল্লাহ যেটা চাইবো, আমি আল্লাহ যেটা চাইবো সেই রকম ভাবে এই পৃথিবীর জমিনে ঈমানওয়ালাদের সাম্রাজ্য বিস্তার ঘটিয়ে দেব, বিস্তার। এ নবী মুহাম্মদ, আপনি চিন্তিত হবেন না, আপনি অনুশোচনা করবেন না, আপনি মনে মনে ভাবছেন মক্কার কাফেররা আপনাকে মেরে ফেলবে, মক্কার কাফেররা আপনাকে শেষ করে দেবে। নো, কোনোদিন হতে পারে না। কারণ আমি আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক, আমি আল্লাহ সব কিছুর মালিক। হে নবী, আমি আপনাকে জানাই ওরা বিরোধিতা করে কুয়ায় ফেলে দিল, আর আমি আল্লাহ তাআলা সুকৌশলে মিশরের আজিজ বানিয়ে সম্মান প্রদান করে দিলাম, সম্মান। এই জন্য সম্মান দেওয়ার মালিক আল্লাহ,
সম্মান থেকে চ্যুত করে দেওয়ার মালিককে আল্লাহ না? আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ পৃথিবীর মালিক, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, ইমানের মালিক আল্লাহ, বেঈমানের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। আমার কলকাতার বাসিন্দারা, আমার প্রিয় ঈমানওয়ালারা, আমি যেটি আজকে আপনাদের খেদমতে রাখতে চাইছিলাম, এই ইসলামের উপরে যদি আপনারা অটুট থাকতে পারেন, আল্লাহ পাক আমাদের এবং আপনাকে तमाम জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে এই পৃথিবীর শেষ উম্মত হিসাবে বিবেচনা করে কাল কঠিন কিয়ামতের ওই মহাময়দানে আল্লাহ পাক নাজাতের ওসিলা তৈরি করে দেবেন। তৈরি, একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আখিরি জামানার উম্মত, মারাত্মক পাওয়া, মারাত্মক ফজিলত আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছে। তবে সংক্ষেপে আপনারা যেহেতু শিক্ষিত, তো ছোট্ট করে একটি কোশ্চেন করব আপনাদের, যদি আপনাদের জানা থাকে বলবেন, নইলে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। যতদিন ওয়াজ শুনছেন, ওয়াজের তো কোনো অভাব নেই, আছে? ইন্টারনেট খুললেই ওয়াজ, ফেসবুকে ওয়াজ। আমি যে ওয়াজ করছি কাল সকালে ফেসবুকে দেখতে পাবেন। আশ্চর্য, ওয়াজের অভাব নেই। ছোট্ট করে একটি কোশ্চেন করছি, বলুন তো আব্বা, আমরা যারা বসে আছি আখিরি নবীর উম্মত, তো আমি সিরিয়ালের দিক দিয়ে আপনাকে কোশ্চেন করছি। যেহেতু আপনারা ওয়াজ শুনতে বসেছেন, শিখতে বসেছেন, আওয়াজ শুনতে নয়, কঠিন ওয়াজ তো, গভীর রজনী হয়ে গেছে। এই জন্য কোশ্চেনটা হলো, বলুন তো পৃথিবীর জমিনে যিনি এক নম্বর উম্মত হিসাবে ইসলামিক শরীয়তে আল্লাহর কুরআন জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে ঈমানওয়ালাদের জন্য আগুন পূজা করা নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। একটু আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। ঈমানওয়ালারা এরা আগুনকে পূজা করতে পারে না, এরা মূর্তিকে পূজা করতে পারে না, এরা গাছকে পূজা করতে পারে না। কিন্তু যখন আরামে যখন দুর্ভিক্ষ চলছিল, ওরা সকলে একত্রিত হয়ে ওরা আগুনের কাছে সাহায্য চাইতে গেল। আগুন ওই জমানায় প্রখ্যাত একজন নবী, নামটি তার লিখে রাখুন, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আমার দ্বীনের খেদমত, দ্বীনের খেদমত, আল্লাহর একত্ববাদীর ঘোষণা নিয়ে মসজিদ চত্বরে গিয়ে যখন উনি লা ইলাহা ইল্লাল্লাহর বার্তা যখন পৌঁছে দিল, ফাত্তান আরামের বাসিন্দারা আমার নবীকে তিরস্কার করে তাড়িয়ে দিল। তিরস্কার। আমাদের আগুন কিছু করতে পারে না, ইস্তার কিছু করতে পারে না, তোমার ওয়াদে কা খোদা আমাদের কি করবে, এটা কোনোদিন হতে পারে না। আমার বন্ধু, সেই দিন রাতের বেলা মনে করে দেখুন, পৃথিবীর জমিনে এক ফুটফুটে সুন্দর শিশু জন্ম নিয়েছে। ওই শিশুটির নাম হলো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে, পৃথিবীর জমিনে যত পয়গম্বর এসেছে, আল্লাহর নবী জানেন পৃথিবীর জমিনে যত নবী এসেছে, আমাকে বাদ দিয়ে পৃথিবীর এক নম্বর রূপবান নবী, ওই নবী হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর যখন পৃথিবীতে এসেছে, হুজুরের আগমনের ফলে গোটা দুর্ভিক্ষ সরে গিয়ে
আল্লাহর রহমতের বৃষ্টি ফারদান আরামে চালু হয়েছে। ঈমানওয়ালাদের আগমন যে জায়গায় ঘটে ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনি পরোক্ষ করে দেখবেন, হুজুর আমার দোয়া রাখছিলেন, দোয়া। কোন হুজুর? হযরতে ওমর সিদ্দিক হুজুর। উনি নাম করে বলছিলেন, গাজী বাবা শুয়ে আছেন কোথায়? কোথায়? গাজী বাবা ঘুটিয়ারিতে শুয়ে আছেন। বসিরহাটের জমিনে কে শুয়ে আছে? রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ। ফুরফুরা জমিনে কে শুয়ে আছে? দাদা হুজুর কিবলা। কলকাতা মানিকতলার জমিনে কে শুয়ে আছে? ফতে আলী ওয়াইসি। আল্লাহর ওলিরা অর্থাৎ ঈমানওয়ালারা যে জায়গায় শুয়ে থাকে, আপনার বিচক্ষণ মানুষ ওই জায়গাগুলো টাউন হয়েছে না আল্লাহর বরকত হয়েছে না হয়নি, ভালো করে বুঝবে। এই জন্য পীর সাহেব যারা, ঈমানওয়ালা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের সাথে বিয়াদবি করতে নেই। আর বিয়াদবি করলে জলজান্ত বদদুআয়ে পতিত আছে। আমি বেশি ব্যাখ্যায় যেতে চাইছি না, ভালো করে শুনবেন। এই জন্য ঈমানওয়ালাদের সহবতে থাকলে আল্লাহ আপনার কলিজাটা পরিষ্কার করে ওই কবরে যখন আপনি যাবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন তিন মুঠো করে মাটি দেবে, আর মাটি দেওয়ার সাথে সাথে আল্লাহর দুইখানা ফেরেশতা এসে আপনার জন্য জান্নাতের সুসংবাদ জানাবে। খুব তাড়াতাড়ি শেষ করব, তথ্যটা আমি শেষ করে দিই। বন্ধু ভালো করে শুনবেন। নবী ইয়াকুবের পুত্রের নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইনি একজন বিশেষ পয়গম্বর, যে পয়গম্বর পৃথিবীতে আসার ফলে নবীদের একটি সিলসিলা চালু হয়েছিল। মনে করে দেখুন, নবী ইয়াকুবের আরো একটি নাম ছিল ওই হযরতে ইসরাইল আলাইহিস সালাম। গোটা পৃথিবীতে যেটি বর্তমানে ভাইরাস রূপে প্রচারিত হয়েছে, আমার বন্ধুরা, ওই বানি ইসরাইল মানে আজকের ইসরাইল যেটি হামাসের উপরে মানে প্যালেস্টাইন ঈমানওয়ালাদের উপরে যেমন হামলা চালায়, এরা হলো তারা যারা নবী ইয়াকুবের বংশধর। এদের অপরে কি নাম হলো ইয়াহুদা। যারা ইসরায়েলে গেজাগেজি করছে, প্যালেস্টাইনের ঈমানওয়ালারা এদের উপরে বোম্বিং করে নিষ্পাপ শিশুগুলো মেরে দিচ্ছে, এরা ওই নবীর বংশধর, যে নবীর আরো একটি নাম ছিল হযরতে নবী ইসরাইল আলাইহিস সালাম। আল্লাহর কুরআন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে জায়গায় মসজিদে আকসা আছে ওই জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। ওরা দখল করে নিজেরা চালাতে চাইছে ইসরাইল। আসলেই কিন্তু ওটা ইসরাইল নয়। আমার বন্ধুরা, আমার বলা বক্তব্য হলো, ওই জমানা থেকে আর এই জামানা পর্যন্ত দিকে পৃথিবীর প্রান্তরে ইসলামের আলোটাকে লিভিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আল্লাহ রহমতে ভারতবর্ষের জমিনে আজ পর্যন্ত ঈমানের ধ্বনি উচ্চারিত হয়। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নরেন্দ্র মোদী থেকে শুরু করে, যোগী আদিত্যনাথ থাকলা থেকে শুরু করে, ওদিকে নেতানিয়াহু থেকে শুরু করে, জো বাইডেন থেকে শুরু করে
ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে তাম পৃথিবীর তাবড় নেতারা ইসলামের পেছনে লেগে যায়, ইসলাম সামনে থেকে যায়। আমরা সেই ইসলামের অনুসারী, ঈমানওয়ালা খাঁটি মুমিন। আমাদের পেছনে শত্রু। আল্লাহ ঘোষণা দেয়, এই ইসলামকে যারা বিজয়ী করবে, ইসলামের ভিতরে যারা থেকে আমল করবে, এরাই কিন্তু জান্নাতি মেহমান হয়ে যাবে। ওরা আমাদের ধাওয়া করতে দেন, ইসলাম মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, আর আমরা মৌলবি মারামারি করে মরে যাচ্ছি। কেউ বলছে এই কি আমাকে কে বলে, দাদু বলে বলছে না, বলে না। কেউ বলছে কি আম করা হারাম। আমরা ফুরফুরা সিলসিলার মতো ধরছে মানুষ, আমরা সালাম এই ভেতরে কে কথা বলছে, ভাই প্লিজ চুপ করে থাকুন না। মাইনাস যদি খুব জোরে পায় টুক করে উঠে যান, মাইনাস করে বসে যান, আলোচনায় বিঘ্ন ঘটাবে না। কথা ঠিক না বেটি? সালাম, কিয়াম, দরুদ এর মারাত্মক ফজিলত আছে। দরুদের ফজিলত ওটি তো আলাদা ব্যাপার। আমার আপনার নবী যার উম্মত হয়ে আমরা পৃথিবীতে এসেছি, এই উম্মতের এই নবী মুহাম্মাদের নামের মারাত্মক একটি ফজিলত হলো এই বনি ইসরাইলের 200 বছরের হায়াতের এক ব্যক্তি পৃথিবীর জমিনে হায়াত থাকাকালীন এই আল্লাহর নাফরমানি করে আল্লাহর নবীর নামের উপরে তৌরাতের কিতাবে একবার মাত্র চুমা দিয়েছে, চুমা, যাকে ইংরেজিতে বলা হয় কিস। এই কিস দেওয়ার কারণে 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিল। একটু ডাইনে বাই চিল্লে বলা যাবে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তামবিহুল গাফিলিন কিতাবটা খুলবে। কি কিতাব? তামবিহুল গাফিলিন। হুজুর মালিকে দিয়েছে ওই জায়গায়। রাসূলের নামের উপরে একটিবার চুমা দিয়েছেন মাত্র, জাস্ট চুমা। কোন দরুদ না, কালাম না, নামাজ না, নবী মুসার প্রতি ঈমান না, কিছু না, আল্লাহর নাফরমানি। কিন্তু রাসূলের নামের, আমাদের নবীর শানে ওই রাসূলের নামে একটিবার চুমা দেওয়ার কারণে तमाम জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেছে। আরো একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আমরা যারা এই জায়গা বসে আছি রাসূলের উম্মত সেজে, আমরা যদি রাসূলের খাঁটি উম্মত হতে পারি, আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে যেদিন তোমার বউ হবে না, যেদিন তোমার স্বামী হবে না, যেদিন তোমার স্ত্রী হবে না, যেদিন তোমার ছেলে মেয়ে কেউ হবে না, ওই কঠিন দিনে আমি নবী সুপারিশ করি 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 আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাই সব ভালো করে শুনবেন, ইসলামকে পরিকল্পনা মাফিক শেষ করবে, কিন্তু আমার আল্লাহ কি সেটা হতে দেবে? পৃথিবীর লয় কয়ে হয়ে যাবে, ইসলাম কিন্তু সেটা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর ইসলামের উপরে মনোনীত বানিয়ে দিয়েছে। আমার বন্ধু শুনুন, মনে করে দেখুন, আল্লাহর কুরআন বলে আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। 4 নম্বর আয়াত আল্লাহর কুরআন বলছে, হে নবী, আমি আপনাকে মারাত্মক একটি আশ্চর্য ঘটনা, যেটা আপনি জানতেন না, আমি আপনাকে অবগত করাচ্ছি। খ্রিস্টপূর্ব 1207 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনের বর্তমান প্যালেস্টাইনের পাশে কেনান বলে একটি শহর ছিল, কেনান। ওই শহরের একটি ঘটনা আল্লাহ রাসূলকে জানাচ্ছে। ওই রাতের কথা মনে করে দেখুন, যে রাতে নবী ইউসুফ তার পিতার কাছে গিয়ে, যে পিতা, আমি একটি স্বপ্ন দেখেছি, আমি একটি খোয়াব দেখেছি। পিতা জিজ্ঞাসা করছে, ও মোর পুত্র, আপনি কি খোয়াব দেখেছেন?
বলছে পিতাজি, বলছে পিতাজি আমি একটি মারাত্মক স্বপ্ন দেখেছি পিতাজি। ওই স্বপ্নটি হলো 11টি নক্ষত্র আর চন্দ্র আর সূরজ আমার সামনে সিজদা বনত হচ্ছে, সিজদা। বুঝতে পারেন নাকি? আল্লাহর নবী ইউসুফের সামনে 11টি নক্ষত্র চন্দ্র আর সূরজ সিজদা দিচ্ছে। পিতা মানে নবীজি, ইনিও কিন্তু একজন মারাত্মক নবী। পিতার নাম হলো ইসহাক, ইসহাক ইবনে কি ইব্রাহিম, ইব্রাহিমের বংশধর। নবী কিন্তু বুঝতে পেরেছেন মারাত্মক ব্যাপার। ওমর পুত্র, ও আমার ছেলে ইউসুফ, এই স্বপ্নের কথা কাউকে তুমি বলো না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ওনার এই স্বপ্নের কথাটা ওনার একজন আম্মাজান শুনে, আম্মাজান শুনে ফেলে তার বাকি পুত্রদের কাছে বলছেন। বাকি পুত্র মানে নবী ইয়াকুবের মোট 12খানা ছেলে ছিল, 12টা। কটা? 12খানা পুত্র। এই 12খানা পুত্রের মাঝে 10টি নয় 10টি পুত্র, 2টি বাদ দিয়ে নবী ইউসুফ আর বেনিয়ামিন বাদ দিয়ে বাকি 10 জনের কাছে গিয়ে বলছে বাবা তোমরা শুনেছো? বলে কি শুনবো আম্মাজান? বলে শোনো 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 শোনো, তোমার পিতা ইয়াকুব তোমার ছোট ভাই ইউসুফকে বড্ড ভালোবাসে। এই জন্য ইউসুফের ভিতরে নাকি মারাত্মক একটি প্রতিভা আছে, মারাত্মক একটি প্রতিভা লুকিয়ে আছে। এই জন্য তোমাদের পা দিয়ে ইউসুফকে বেশি প্যার করে ভালোবাসে। ইউসুফকে বেশি ভালোবাসতেন। তার ফুপি আম্মা থেকে শুরু করে তার আম্মা জানেরা এবং তার পিতারা বেশি ভালোবাসতেন। কিন্তু তার সৎ মা এবং তার সৎ 10 ভাই পছন্দ করতে পারলো না, ষড়যন্ত্র করলো কি ইউসুফকে শেষ করতে হবে, নইলে পৃথিবীতে আমাদের প্রাধান্যতা আসবে না। চক্রান্ত করে পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আবি সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা তালাওয়াত বদর আলাইনা মিন সনিয়াতিল وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيب صلواتullah alayka জিবরাইল ও ভাই জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ দিদার।
रसूल या हबीब सलामुन सलवातुल्लाह अलैका या नबी सलाम लिन आमार या नबी सलाम लिन शाबार या नबी सलाम लिन बांगलार আমরা যে বড়ই গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সকলে বসে যান বালাগাল গোলামে কামালিহি বালাগাল গোলামে কামালিহি কশফত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सल्लु अलैहि वालिहि दुरुदल्लाहुम्मा सल्लि अला व अला आलि मौलाना मुहम्मद दिल जे आमा झुलसे गेल दिल जे आमा झुलसे गेल काबा देखा हलो ना कबे যাব ওগো আল্লাহ সোনার মদিনা दिल जे आमा झुलसे गेल काबा देखा हलो ना कबे যাব ওগো আল্লাহ সোনার মদিনা মদিনারি খুরমা মিষ্টি মদিনারি খুরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা তারি চেয়ে অধিক মিষ্টি আমার নবী নাম খানা আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই আমার সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম হে আল্লাহ আমাদের রাতের বেলা দিনের বেলা প্রকাশ্যে অপ্রকাশ্যে জানা অজানায় ডিজিটাল যুগে আল্লাহ কত রকম গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি তওবা 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 আল্লাহ আমাদের তওবা কবুল করেন সকলেই বলুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা বোনেরা তরুণ নওজোয়ান বন্ধুরা যে যেখানে আছি আপনাদের দিগবেড়িয়ার উত্তর পাড়ার ঐতিহাসিক ইসালে সোয়াব রেসানির মাহফিলে আমরা
ছড়িয়ে ছিটিয়ে যারা আছি সকলেই চলে আসুন, আখিরি মোনাজাত হবে। আল্লাহ রাসূল বলেছেন দুআ ও মুখুল ইবাদত, দুআ হলো ইবাদতের মগজ। কবরের জমিনে শুয়ে শুয়ে আমাদের পিতামাতারা, আমাদের আব্বা জানেরা, তারা চাতক পাখির মতো চেয়ে আছে আমার কোন ছেলে কোন মেয়ে আমার জন্য একটু মাগফিরাত করে। সেজন্য আমরা দোয়া প্রার্থী হব। যে যেখানে আছে চলে আসেন, মহব্বতের সাথে আরো একবার একটু কলেমা শরীফের জিকির করে আল্লাহ পাকের সামনে হাত তুলবো। সকলে একটু আওয়াজ দিয়ে আল্লাহর জিকির নজরানা কালমা লা ইলাহা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলে আরবি মদিনা ওয়ালা, তুমি বিনে প্রতিক্ষণে কাঁদি নিরালা। কলমা লা ইলাহা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রজনী, রাতের বেলায়, পবিত্র সময়, শয়ে শয়ে ঈমানওয়ালাদের নিয়ে কলকাতার জমিনে তথা দিগবেড়িয়ার জমিনে বসে বসে তোমার মহান দরবারে হাত পেতেছি। কমিটি ভাইয়েরা, কমিটির মায়েরা বোনেরা 20,000 কলমা শরীফ তেলাওয়াত করেছে, কুরআন শরীফ তেলাওয়াত করেছেন। আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াজ নসিহত হয়েছে। আল্লাহ ফুরফুরা শরীফের জমিন থেকে পীর আল্লামা ওমর সিদ্দিক হুজুর তিনি বায়ান রেখেছেন। বায়ান আমি গুনাহগার মোহাম্মদ জুলফিকার আজিজে আমিও কিছু বায়ান করেছি। আল্লাহ তোমার ঈমান ওয়ালা বান্দারা, নবীর আশিকিরা সন্ধ্যা থেকে বসে বসে দরুদ শরীফ, কলমা শরীফ, জিকির শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ तमाम তেলাওয়াত গুলো, तमाम আমল গুলো তোমার দরবারে তুমি কবুল করে নিও। আল্লাহ আল্লাহ বিনিময়ে যদি কোন সওয়াব দান করে থাকো, সর্বজ্ঞের সর্বপ্রথমে বিশ্বনবী নূর নবী আল্লাহ যে নবী না পৃথিবীতে এলে পৃথিবী তৈরি হতো না, ওই নবীর দরবারে সওয়াব খানা পৌঁছে দিও। আল্লাহ মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা হাজার 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 আল্লাহ তোমার নবীর সাহাবারা শুয়ে আছেন। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফে দিগবেড়িয়ার সওয়াবগুলো আল্লাহ তুমি পৌঁছে দিও। পিতা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত
পৃথিবীর জমিনে যত নবী ঈমানের দায়িত্ব নিয়ে আল্লাহ তোমার ইসলামের খেদমত করে চলে গেলেন। আল্লাহ প্রত্যেকের কবরগুলো বেহেশতের বাগান তুমি বানিয়ে দিও আল্লাহ। খাস করে চার মাযহাবের বড় বড় ইমাম, সাত তরিকার বড় বড় সালেহীন ব্যক্তি, আউলিয়া গণেরা, আয় আল্লাহ যে যেখানে শুয়ে আছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে শুয়ে আছেন আল্লাহ। হিন্দুস্তানের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি আল আজমেরি, পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন আল্লাহ আহমদ ফারুকি হিন্দি, মুজাদ্দিদ আল ফেসানি হুজুর আমার পাঞ্জাবে জমিনে শুয়ে আছেন আল্লাহ। বিশেষ করে ফুরফুরা শরীফের জমিনে আল্লামা আবু বকর সিদ্দিক তার 5 আওলাদগণকে নিয়ে শুয়ে আছে। হুজুরদের আরওয়ার পরে সুয়াবের নজরানা পৌঁছে দিও। সুয়াব বাংলার জমিন আল্লাহ অলিতে গলিতে, ঘুটিয়ারি থেকে শুরু করে, বসিরহাট থেকে শুরু করে, আয় আল্লাহ কলকাতা থেকে শুরু করে, পশ্চিম বাংলার অলিতে গলিতে, এপার বাংলা ওপার বাংলায় যত মুমিন মুত্তাকি ব্যক্তি শুয়ে আছেন আল্লাহ, তোমার মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন আল্লাহ, প্রত্যেকের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দিয়ে আমি গুনাহগার জুলফিকার তোমার দরবারে আবেদন করি আল্লাহ। আমরা যারা হাত পেতেছি আল্লাহ সবাই আল্লাহ, আমাদের আব্বা চলে গেছে, মা চলে গেছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে আল্লাহ। কত বোনেরা হাত তুলেছে, কত মায়েরা হাত তুলেছে, তার মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই আল্লাহ। আমি জুলফিকার আমার নিজের বাপ নাই, তোমার দরবার দোয়া করি দিগবেড়িয়ার ঈমান ওয়ালাদের নিয়ে আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা চলে গেলেন প্রত্যেকের কবরগুলো বেহেশতের বাগান তুমি বানিয়ে দিও আল্লাহ। আমি শুনছিলাম গত 2 বছর যাব মেহফিলে ইন্তেজাম দিগবেড়িয়া ঐতিহাসিক সালে সওয়াব আল্লাহ যাদের জন্য করা হয়েছে আল্লাহ, যে উদ্দেশ্য লক্ষ লক্ষ টাকা খরচা করে আল্লাহ এত সময় ব্যয় করে সকলেই আল্লাহ ব্যস্ত মানুষ তোমার দরবারে কঠিন রাত্রে হাত তুলেছে আল্লাহ। আমাদের গুনাহ খাতা মাফ করে, মুরব্বিদের মাফ